আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। প্রথম কথা, রাউন্ড রবিন অ্যালগোরিদম করতে গেলে দেখো ফার্স্ট অফ অল আমাদের মোডটা আমাদের বলেই দেবে। ঠিক আছে, মোডটা আমাদের বলে দিক আর নাই দিক আমাদের বুঝেই নিতে হবে। রাউন্ড রবিন মিনস আমাদের মোড সবসময় হবে হচ্ছে নন প্রিএমটিভ, প্রিএমটিভ। ঠিক আছে, প্রিএমটিভ মানে কি, থেমে থেমে আমরা কাজটা করব। এবার আমরা হচ্ছে আগের প্রবলেমটা মিনস তোমার এসআরটিএফটা যেটা করলাম সেটা আমরা নিজেদের মতো আমরা থামছিলাম। ওকে, মানে কি আমরা দুই থামছিলাম, এক থামছিলাম, এরকম ব্যাপার ছিল। কিন্তু রাউন্ড রবিনে কি ব্যাপার, ওরা একটা জিনিস আমাদের বলে দেবে। সেটা কি? সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম, বা তোমাদের ভাষায় যদি বলে টাইম স্লাইস। ঠিক আছে, স্লাইস ইন দ্য সেন্স তোমার ওই ফ্রুটি বা স্লাইস ওইরকম না, টাইম গ্যাপ বলতে পারো। ঠিক আছে, টাইম একটা উইন্ডোজ বলে দেবে, মানে এই সময় পর্যন্ত তুমি এই কাজটা করবে। ঠিক আছে, আচ্ছা যেমন আমরা হচ্ছে 10টা থেকে ধরো হচ্ছে 4টে অবধি তোমাদের কলেজ হচ্ছে, মানে ওই সময়টা তুমি শুধুমাত্র কলেজে কাজটা করছো ধরো। ঠিক আছে, এটা বলছি আর কি, এরকম একটা টাইম ওরা সেট করে দিচ্ছে আগে থেকে। ঠিক আছে, কেমন থাকে ধরো 2 ইউনিট থাকে, 3 ইউনিট থাকে, ইউনিট থাকে, এরম ভাবে বলে দেয়। ঠিক আছে, তো এবার এটাকে বলা হচ্ছে টাইম স্লাইস বা টাইম কোয়ান্টাম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কিছু কিছু জিনিস আছে, মানে এইটা আমরা করব সেমই, কিন্তু হচ্ছে মানে ওই গ্র্যান্ড চার্টই বানাবো, কিন্তু আর একটা জিনিস এক্সট্রা করে আমরা যেমন রেডি কিউ দিয়ে, তোমাদের তো প্রথম থেকেই আমি বোঝাচ্ছিলাম রেডি কিউ রেডি কিউ। এবার ওটা এক্স্যাক্টলি মানে ওটা আমরা এবার কোশ্চেন, আমরা তো এতক্ষণ রাফ করছিলাম রেডি কিউটা না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এবার তোমার এটা করব, তোমার হচ্ছে ওটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো ফার্স্ট অফ অল একটা কোশ্চেন নিই, একটা ইয়ারের কোশ্চেন নিচ্ছি। দেখো, ওকে, তাহলে আমাদের এটা বলে দিয়েছে। আর আমাদের বলেছে কি, আমাদের টাইম স্লাইস যে বলছিলাম বা টাইম কোয়ান্টাম বলে দিয়েছিলাম, এইখানে এই কোশ্চেনটা আমাদের উল্লেখ করে দিয়েছে আমাদের 3 ইউনিট আমার টাইম স্লাইস আছে। ঠিক আছে, মানে কি এক একটা প্রসেস 3 ইউনিট মানে 3 ঘন্টা অবধি কাজ করতে পারে, এরকম এইভাবে ভাবো 3 ঘন্টা অবধি কাজ করতে পারবে। ওকে, মানে সিপিইউতে 3 ঘন্টা অবধি চলতে পারবে। আচ্ছা, এবার কি করে করব দেখো, তো ফার্স্ট অফ অল আমাকে করতে হবে কি, একটা গ্র্যান্ড চার্টটা আমাদের টোটাল কেমন করে বানাবো, এখানে দুটো দুটো জিনিস আমাদের বানাতে হবে। একটা তো রেডি কিউ, আর একটা আমাদের যেটা চলে গ্র্যান্ড চার্ট অরিজিনাল, যেটা রানিং কিউ, যেটা বেসিক্যালি বলছিলাম, টার্মটা ইউজ করছি এবার, রানিং কিউ। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল রেডি কিউ বানালাম, আর রানিং কিউ, মানে দুটো চার্ট থাকবে। ঠিক আছে, এটাকে আমি একদম ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, এটাকে আমি বলে দিচ্ছি রানিং কিউ, একদম টার্ম দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রেডি কিউ। ওকে, রানিং কিউ আর রেডি কিউ। আচ্ছা, আমাদের টাইম কেমন থেকে শুরু হয়, আমাদের 0 থেকেই শুরু হয়, টোটাল এরকম ভাবেই রাখবো আমি। ঠিক আছে, তো আমি 0 থেকেই একদম শুরু করলাম। আচ্ছা, এবার কি হচ্ছে, তাহলে আমার অ্যাট দ্য টাইম 0-তে আমার কে প্রসেস অ্যারাইভ করেছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো অ্যাট দ্য টাইম 0-তে আমার কে প্রসেস অ্যারাইভ করেছে, আমার অ্যারাইভ করেছে আমার P0, তাই তো, P0 আমার অ্যারাইভ করেছে। তাহলে আমি কি P0-কে কি করবো, P0-কে রাখবো আমি প্রথমে রেডি কিউতে, P0-কে আমি রাখলাম। ঠিক আছে, P0-কে আমি রাখলাম রেডি কিউতে। তারপর কি করব, P0-কে আমি হচ্ছে P0-র ভ্যালু কত, P0-র কাজ টোটাল 5টা কাজ আছে P0। হুম, আচ্ছা, P0-কে আমি তাহলে রেডি কিউ থেকে কি করব, রেডি কিউতে রাখলাম প্রথমে, রেডি কিউ থেকে তারপর আমি পপ করে দেবো বা তুলে দেবো। ঠিক আছে, ডিলিট করে দিলাম। রেডি কিউ থেকে তুলে আমি কোথায় আনবো, রানিং কিউতে। ঠিক আছে, তাহলে P0-কে আমি আনলাম। কতক্ষণ অবধি চালাবো, এবার ব্যাপার কতক্ষণ অবধি চালাবো বলো তো, এই যে আমাদের টাইম স্লাইস বলে দিয়েছে 3 ইউনিট, তাহলে আমি ওকে 3 ঘন্টা বা ওকে টাইম দিলাম আমি, তাহলে 0 থেকে আমার কত হবে এখানে 3 হলো টাইমটা। ঠিক আছে, 3 হলো টাইমটা, তাহলে এখানে কত হলো এর 2 আর বেঁচে রইলো, তাই তো। আচ্ছা, এবার দেখো এখানে আমার 3টে বেজে গেছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, 3টে বেজে গেছে। 3টে যখন বাজছে মানে এই P0-টা যখন এক্সিকিউট হচ্ছিল, তখন আমার ওই 3টে বাজতে বাজতে আমার কে কে চলে এসছে, P1-ও চলে এসছে, P2-ও চলে এসছে, আবার P3-ও চলে এসছে, একটা দুটো তিনটে, তাই তো, P1 P2 P3 সবাই চলে এসছে। তাহলে আমি ওদের কি কি করব, প্রথমে আমার P1 এসছিল,
তারপর P2 এসছিল, তারপর P3 এলো। ঠিক আছে, 3টে বাজলো। 3টে যখন বাজলো তখন এবার কি হবে বলো তো, এবার P0 যেটা কাজটা চলছিল, ঠিক আছে, এবার আমি চেক করব যে P0 কি এখনো বাকি রয়েছে কাজ হতে। এ তো 3টে কাজ হয়েছে সবে, আর কি রয়েছে এখনো? হ্যাঁ, এখনো 2টো কাজ বাকি রয়েছে। তাহলে কি করব, P0 কে একদম লাস্টে রাখবো। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আরেকবার বলছি ভালো করে, না স্যার। আরেকবার বলছি ভালো করে দেখো। এই দেখো, প্রথম কথা, প্রথম কনফিউশন তোমাদের আসতে পারে যে P0 কে আমি আবার লাস্টে কেন রাখলাম। কারণ দেখো, এইটা তো ততক্ষণ এক্সিকিউট হচ্ছিল, এই দুটো কাজ সাইমালটেনিয়াসলি চলছে, ঠিক আছে। এর যখন 3টে বাজছে তখন এরা অলরেডি আসতে থেকেছে, ঠিক আছে। তারপরে এর কাজটা শেষ হলো, তারপর তো এই কাজটা শেষ হলো, তারপর তো আবার এ করে রাখবো না রেডি কিউতে, মানে ফেরত দিলাম আবার ওকে, ঠিক আছে, সুইচ করলাম একটা জিনিস এই যে এখান থেকে ওখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যখন আমার হয়ে গেল, দেখো সবাই আমার চলে এসছে অলরেডি, তাহলে এবার কাকে নেবো, যে আমার এখানে ফার্স্টে আমি পাবো যাকে, তার মানে P1 কে পেয়েছি আমি এখন। এই এক একটা করে কাটবো আর এক একটা করে ধরতে থাকবো, ঠিক আছে। তাহলে P1 কে আমি এখানে আনবো এবার। তাহলে P1 এর কাজ কত আছে এখানে, 3টে কাজ আছে, ঠিক আছে। আর আমার টাইম স্লাইস কত দিয়েছে, 3 ইউনিটই দিয়েছে। তাহলে আমি টোটালটাই তাহলে ওকে রাখবো, P1 কে আনলাম, তাহলে 3 + 3 6। দেন এবার 3 + 3 6 হয়ে গেল। দেন আমার এবার চেক করবো কি, 6টা বেজে গেছে, কেউ কি আমার মানে এখানে কি নতুন কেউ এসছে না, 6টা বেজে গেছে, কেউ আসেনি, সবাই অলরেডি এখানে এক্সিকিউট আছে। তারপর আমি চেক করব P1 কি এখনো বেঁচে আছে, না P1 কেন বেঁচে থাকবে, ও তো 3টে কাজ ছিল, 3টে কাজই শেষ হয়ে গেছে এখানে। ওকে, তাহলে এবার গো ফর দ্য নেক্সট P2। P2 কে আমি আনবো ডাইরেক্ট এখান থেকে। P2 কটা কাজ, P2 8টা কাজ, তাহলে P2 ওর 8টা কাজ আছে, তাহলে P2 কে আমি এখান থেকে তুললাম। তাহলে এখান থেকে 3 মাইনাস করে দিয়ে 5 হয়ে যাবে। আচ্ছা, তাহলে P2 কে আমি এখান থেকে তুললাম, এখানে রাখলাম, 6 + 3 তাহলে 9, ঠিক আছে। আচ্ছা, 9টা বেজে গেছে, আর আমার ওদিকে দেখার দরকার নেই, সবাই তো আমার অ্যারাইভ করে গেছে, ঠিক আছে। তাহলে কি করবো, ডাইরেক্ট আমি P2 কে একদম লাস্টে রেখে দিলাম। ওর এখনো 5টা কাজ বাকি রয়েছে, আমি উপরে জাস্ট মার্ক করে লিখে রাখছি, হ্যাঁ, যাতে বোঝার সুবিধা হয়, যাতে গুলিয়ে না যায়। আচ্ছা, দেন আমি P3 কে নেবো এবার। P3 কটা কাজ আছে, P3 6টা কাজ আছে, তাহলে P3 6টা কাজ আছে, তাহলে P3 কে আমি এখানে আনলাম। 6টা কাজের মধ্যে আমি কটা কাজ ঘন্টার কাজ করবো, 3 ঘন্টারই কাজ করবো, যেহেতু আমার টাইম স্লাইস। তাহলে 9 আর 3 10 11 12। ওকে, আচ্ছা, P3 কি এখনো রিমেনিং আছে, হ্যাঁ P3 এখনো রিমেনিং আছে, তাহলে ওর P3 কে আমি একদম লাস্টে বসিয়ে দিলাম। ওকে, দেন আমার আসছে হচ্ছে P3 কটা কাজ বাকি রয়েছে, এখনো 3টে কাজ রিমেনিং রয়েছে। আচ্ছা, জাস্ট এবার আসছি P0। আচ্ছা, P0 দেখতে পাচ্ছি, P0 কটা কাজ বাকি ছিল বলো তো, 2 ইউনিট কাজ ওর বাকি ছিল, কারণ ওর 5টা ছিল, ওর 3টে অলরেডি আগে হয়ে গেছে, তাহলে ওর 2 ইউনিট কাজ বাকি আছে। আচ্ছা, এবার আসি ঘটনাতে, P0 কে তো নিশ্চয়ই আমি এখানে আনবো, ঠিক আছে। এনে কতক্ষণ এখানে চালাবো বলো তো, আমি 3 ইউনিট অবধি চালাবো, না, কেন চালাতে যাবো বেকার, ঠিক আছে। ওর যখন আমার 2 ইউনিটের কাজ মিটে যাচ্ছে, তাহলে আমি 2 ইউনিটেই চালাবো, ফালতু তো সিপিইউ কে আইডল রাখার দরকার নেই কোনো, ঠিক আছে। এবার তাহলে ওকে 2 ইউনিট চালাম, ওর যেহেতু 2 ইউনিটের কাজ বাকি আছে, তাহলে ও 2 ইউনিট চালাম, 12 + 2 14। তাহলে P0 আমার পুরোপুরি টোটাল কমপ্লিট হয়ে গেল। দেন আমার আসছে P2 পাঁচটা কাজ বাকি আছে, তাহলে ওর 3টে কাজ করব আমি, ঠিক আছে। তাহলে 3টে কাজ P2 কে এখান থেকে তুলে আমি এখানে আনলাম, ঠিক আছে। তাহলে 14 আর 3 14, 15 16 17। তাহলে এবার চেক করো P2 কি বাকি আছে এখনো, হ্যাঁ P2 এখনো 2টো কাজ বাকি রয়েছে, তাহলে P2 কে আমি একদম লাস্টে দিয়ে দিলাম, ঠিক আছে। ওপরে একটু লিখে দিই 2 বাকি রয়েছে। দেন হচ্ছে P3 দেখো 3টে কাজ বাকি রয়েছে, তাহলে ওকে একবারে মিটিয়ে দিই, তাহলে P3 আনলাম, ওর 3টে কাজ হলো, 20 হয়ে গেল। আচ্ছা, দেন P2, ঠিক আছে। P2 যাওয়ার আগে আমাকে দেখতে হবে P3 কে রিমেনিং আছে, না P3 তো সব কমপ্লিট হয়ে গেল এখানে। এবার P2 দেখতে পাচ্ছি 2টো কাজ বাকি রয়েছে, তাহলে P2 কে নামালাম, এর 2টো কাজ বাকি আছে, তাহলে 2টো অবধি দিই, তাহলে 20 21 22। তাহলে এখানে একটু নোট করো, ফার্স্ট আমি কি করছিলাম বলো তো, এরপর আমি আরেকটা প্রবলেম করাবো, ওইটা আরেকটু কমপ্লেক্স, এটা তোমাদের ইয়ারের কোশ্চেন কিন্তু সহজ, ঠিক আছে। আমি আরেকটা কমপ্লেক্স করবো যাতে আরো ভালো করে বোঝা যায়, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি আছে, ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট আমরা করছি হচ্ছে
প্রসেস অন বোর্ড, প্রসেস অন বোর্ড মানে কি, এইখানে রেডি কিউতে আনছি, ঠিক আছে। ফার্স্টে আমি এখান থেকে তো নিয়ে এসে এখানেই আনলাম, রেডি কিউতে আনলাম, দেন কি করছি, সেকেন্ড কি করছিলাম, চেক করছি, চেক করছিলাম যেটা আমার চলছে সেটা কি রিমেনিং আছে কিনা, ঠিক আছে, ইজ কমপ্লিটেড অর নট, সেটা কি পুরোপুরি কমপ্লিটেড হয়েছে কিনা। স্যার কি লিখলেন ওটা? চেক অনগোয়িং প্রসেস ইজ কমপ্লিটেড অর নট, ঠিক আছে, চেকিং অনগোয়িং প্রসেস ইজ কমপ্লিটেড অর নট, মানে কি করছি, প্রসেসটা প্রথমে আমি আনছি এখানে, দেন আমি চেক করছি এখান থেকে, যেটা আমি করছিলাম, যে মানে এই লাস্টে যেটা লিখছিলাম আর কি, ঠিক আছে। তো সেটা কি আছে এখনো, মানে আছে, তাহলে আমি ওখানে লিখবো আবার, মানে আবার রেডি গুতে আর কি লিখবো জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো এইখানে কি করতে হবে, এখানে তো আমাকে ওই সিটি টিএটি এইসব তো বার করতেই হবে, সিটি টিএটি বলো, ডাব্লিউটি বলো, আরটি বলো, এগুলোকে আমাকে বার করতেই হবে, ঠিক আছে। দেন আমাকে আরেকটা জিনিস এখানে এক্সট্রা করতে হবে, সেটা কি বলতো, কনটেক্সট সুইচিং, কনটেক্সট সুইচিং মানে কি, কতবার এই সুইচটা হয়েছে, সেটা আমি কোথা থেকে পাবো বলতো, এই যে এইগুলো থেকে পাবো, দেখো ভালো করে, কতবার সুইচ হয়েছে মানে কতবার চেঞ্জ হয়েছে প্রসেসগুলো, সেটা আমাকে বেসিক্যালি বার করতে হবে, ঠিক আছে। দেখো আমি সেটা পাবো হচ্ছে এইখান থেকে, এইগুলো থেকে, দেখো এইটা একবার হয়েছে, দুবার হয়েছে, তিনবার হয়েছে, চারবার হয়েছে, পাঁচবার হয়েছে, ছবার হয়েছে, সাতবার হয়েছে, ঠিক আছে। তাহলে সাত কন্টেক্সট সুইচিং আমার হয়েছে 7 টাইম, মানে 7 বার প্রসেসগুলো চেঞ্জ হতে থেকেছে, একটার সাথে একটা চেঞ্জ হতে থেকেছে। সিমিলারলি এখানে সিটি ফিটি তো বার করতেই পারবো, সিটি আমার কি হচ্ছে, সিটি তো আমাদের ওইভাবেই হচ্ছিল, যে ফার্স্ট পি0 আমার কখন শেষ হয়েছে, আমি এদিক থেকে দেখবো পি0 আমার কখন শেষ হয়েছে, পি0 আমার 14-এ শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে সিটি আমার 14 পি0 ক্ষেত্রে, দেন হচ্ছে পি1, পি1 হচ্ছে 6, পি2, পি2 হচ্ছে 17, আর পি3, স্যার পি3, P2 তো 22 ও সরি হবে। সরি সরি সরি, পি2 আমার 22 লাস্টে হয়েছে না একদম, পি2 হচ্ছে 22, আর পি3 হচ্ছে 20, বুঝে গেছে। দেন টিএটি বার করতেই পারি আমরা, সিটি মাইনাস এটি, তাহলে 14 মাইনাস 0 14, 6 মাইনাস 1 5, 22 মাইনাস 2 20, আর 20 মাইনাস 3 17। ডাব্লিউটি, ডাব্লিউটি আমার ফর্মুলা কি, টিএটি মাইনাস বিটি, ঠিক আছে। 14 মাইনাস 5 কত, 5 মাইনাস 3 2, 20 মাইনাস 8 12, আর 17 মাইনাস 6 11। আরটি রেসপন্স টাইম, রেসপন্স টাইমের ফর্মুলা কি, যখন সিপিইউ ফার্স্ট টাইম পেয়েছে দেন মাইনাস অ্যারাইভেল টাইম, তাই তো, সিপিইউ গেট ফার্স্ট টাইম মাইনাস এটি অ্যারাইভেল টাইম। তাহলে সিপিইউ পি0-র ক্ষেত্রে দেখি সিপিইউ কখন পেয়েছে, 0-তে পেয়েছে, আর পি0 অ্যারাইভেল কখন করেছে, 0-তেই অ্যারাইভেল করেছে, তাহলে 0 মাইনাস 0 0। আচ্ছা, সিমিলারলি পি2, পি2 আমরা কখন ফার্স্ট পেয়েছি, এদিক থেকে দেখবো, এই থেকে কোনটা নেবো, এইটা নেবো, এইটা নেবো এদিকের, তাহলে 6, 6টার সময় পি2 ফার্স্ট সিপিইউ পেয়েছে, তাই তো। তাহলে 6 মাইনাস পি2 কেন, পি1 সরি, পি1 এর ক্ষেত্রে দেখতে হবে, পি0 হলো পি1, তাহলে পি1 আমরা ফার্স্ট কখন পেয়েছে 3-তে, তাই তো, 3 মাইনাস এটি কত, এটি হচ্ছে আমার 1, তাহলে 3 মাইনাস 1 আমার 2। দেন হচ্ছে পি2, পি2 পেয়েছে আমার দেখো 6-তে, 6 মাইনাস কখনো এসছে, দুটোর সময় এসছে, তাহলে 6 মাইনাস 2 4। দেন আমার পি3, পি3 আমার ফার্স্ট কখন পেয়েছে, পি3 আমার ফার্স্ট এইখানে আছে, তাহলে ও কখন পেয়েছে ফার্স্ট, 9-এ পেয়েছে, কখন এসছে 3-এ, তাহলে 9 মাইনাস 3 6, এভারেজ টিএটি হচ্ছে 14,
আর অ্যাভারেজ ডাব্লিউটি 8.5 8.5, আর লাস্টে হচ্ছে 14 ইউনিট বলে লিখে দেবে, আর 8.5 ইউনিট বলে লিখে দেবে। ওকে, এই ছিল ওভারঅল আমাদের রাউন্ড রবিন।